যাবে না, বলেন না, স্বপ্নে দেখা যাবে। স্বপ্নে দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, স্বপ্নে তাকে রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে সবচেয়ে উত্তম সূরা দেখেছি। এটা স্পষ্ট। তাহলে বোঝা গেল যে আল্লাহকে স্বপ্নে দেখা যাবে, কিন্তু ধরন বর্ণনা করতে পারবে না। এই জন্য রসুল নিজেও বর্ণনা করেন ধরন। বুঝে আসছে? কেউ যদি আল্লাহকে দেখে, এখন সমস্যা হচ্ছে অন্য রসুল তো যা দেখেন স্বপ্ন তারটা ওয়াহি, অন্য কারো স্বপ্ন তার ওয়াহি না। এই জন্য অন্য যে কেউ যদি দেখে বলে আমি আল্লাহকে দেখছি, বলে তুমি আল্লাহকে দেখছি কেন বুঝছো? তুমি শয়তানও দেখতে পারো, তার তো আর ওয়াহি নেই। এই জন্য তার সম্ভব হইলেই মানুষের দেখছে দাবি করলে মানা যাবে না। কেউ যদি আল্লাহকে 99 স্বপ্ন দেখছে, একজন বলে না, বলে হ্যাঁ উনি কি বলছিল, উনি কি এটা বলছিল না আপনি বলতেছেন। দেখবেন তো অধিকাংশ এই সমস্ত বক্তব্য যারা বলে অমুকে আল্লাহকে এতবার দেখছে এতবার দেখছে, এগুলো সব হচ্ছে পরবর্তীরা বসে বসে ওনার নামে চালু করে দিছে। উনি হয়তো কোনদিন বলেন নাই, আর যদি বললেও তিনি যদি বলে থাকেন তাহলে কোন কিতাবে বলছেন, কোথায় তিনি বলছেন এটা উল্লেখ করেন, তাহলে আমরা দেখবো। এগুলি সবই হচ্ছে পরবর্তীরা নিজেরা বসে বসে বানায় নিজেদের ইমামদের মর্যাদা দেখানোর জন্য, যে আমাদের ইমামরা এত বড় বড়। এগুলি দিয়ে তারা মর্যাদা সাব্যস্ত করতে পারবে না। কেন কেন মর্যাদা সাব্যস্ত করতে পারবে না? কারণ দুনিয়ার বুকে দেখার বিষয়টি কোনো মর্যাদার বিষয়টা হাদিসে আসে নাই। জান্নাতে দেখাটা হবে মর্যাদার। সুতরাং আপনি অসম্ভব জিনিস, নিষিদ্ধ জিনিসটা দেখবে না আপনি। এমনি দেখি অনেক আছে, আমি তো চোখ বন্ধ না করলেও দেখি, মানে চোখ বন্ধ করলেও দেখি। বীরেরা এটা বলে অনেক কিছু তারা এমনি দেখতে পায়, তাদের অন্তর খুলে গেছে, অন্তর দিয়ে দেখছে। অন্তর দিয়ে কেমনি দেখলো? অন্তরে দেখা স্বপ্ন দেখা এক কিনা? না, স্বপ্ন দেখা আলাদা, অন্তর দেখা আলাদা। সেটা অন্তর দিয়ে দেখা, অনেক কিছু অন্তর দিয়ে দেখাটা হচ্ছে উপলব্ধি করা, আর কিছুই না। আর আল্লাহ তাআলা যেটা চোখ দিয়ে দেখা, এটা এক রকমের দেখা, কিন্তু এটা ধর্ম বর্ণনা করতে পারে না। প্রকৃত দেখা কোনটা? যেটা মানুষ জাগ্রত অবস্থায় দেখে। জাগ্রত অবস্থায় আল্লাহকে কোনো ব্যক্তি দেখতে পাবে না, আল্লাহকে কোনো ব্যক্তি দেখতে পাবে না। ওরা আখিরাতে শুধুমাত্র আল্লাহকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক বা নিয়ম। হাশরের মাঠে কি দেখতে পারবে আল্লাহকে? হ্যাঁ, হাশরের মাঠে কি দেখতে পারবে? পারবে না? পারবে? দুই মত তিন মত নাই না? মত তিনটে আছে অবশ্যই, যেটা বলতেছি। আলেমরা মত বিভিন্ন রকম করেছে, তবে অবশ্যই দেখা যাবে। হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহকে দেখা যাবে, কিন্তু আল্লাহর চেহারা দেখতে হাশরের মাঠে চেহারার কথা আসে নাই। তো আল্লাহ তার সাথে কথা বলবেন, আল্লাহ তো অনুভব করতে, পায়ের গোছার দিকে তাকালে দেখবে, এটুকু এর বাইরে কিছু দেখতে পাবে না। এই দেখার মধ্যে সে আনন্দ পাবে না, জান্নাতে যে আনন্দ তারা পাবে সে আনন্দ পাবে না। এর জন্য বিশুদ্ধ মত হচ্ছে তারা হাশরের মাঠেও তাকে দেখতে পাবে, কিন্তু সেই দেখা ইমানদারদের যে নেয়ামতের যে আনন্দ পাবে, যে তাদের চেহারা শুভ্র হবে, সেই দেখার মতো দেখা সেটা নয়। বরং এটা হচ্ছে তাদেরকে তিনি আসছেন, তিনি যে ছিলেন তার প্রমাণ প্রতিষ্ঠা করে, তারপর তিনি যে আসেন, তিনি যে ছিলেন থাকবেন, এটা প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে তারা আফসোস করে জাহান্নামে গেলে আফসোস তাদের আরো বেশি বেড়ে যায়, আফসোস আরো বেড়ে যায়। আচ্ছা, তাহলে